আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রোটেক হাউসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলেই জানেন যে আমরা গত কিছুদিন আগে একটা লাইভ কোর্স লঞ্চ করি। তো সেই কোর্স লঞ্চ করা অবস্থায় আমি কিছু বিষয় নিয়ে রিসার্চ করি, কারণ আমি গত 6 বছর থেকে ফাইবারে ফ্রিল্যান্সিং করি। কিন্তু আপনাদের জন্য যেহেতু আমি একটা পেইড কোর্স লঞ্চ করেছি, সো আমাকে অনেক বিষয় নতুন করে রিসার্চ করতে হচ্ছে। তো সেই রিসার্চ করা অবস্থায় আমি যখন আপনাদের জন্য স্লাইড তৈরি করতেছিলাম, তখন আমি টাইপ অফ ডাটা এন্ট্রি এবং কিওয়ার্ড রিসার্চ করার সময় আমি বেশ কিছু কিওয়ার্ড পাই, যে আমার মনে হচ্ছিল যে এই কিওয়ার্ডগুলো নিয়ে বা এই টাইপ অফ ডাটা এন্ট্রি কাজগুলো নিয়ে আমি কেন একটা গিগ তৈরি করতেছি না। তো সেই চিন্তা থেকে আমি একটা গিগ তৈরি করি এবং সেই গিগে মাত্র 2 দিনের মধ্যে একটা নতুন অর্ডার আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই ফুল প্রসেস এবং কিভাবে আমি সেই অর্ডারটা কমপ্লিট করলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো শুরুতে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই গিগটা আমি তৈরি করেছিলাম 4 মে, মানে খুব রিসেন্ট সময়ের মধ্যে। তো দেখুন যে এটার ইমপ্রেশন অল্প অল্প করে ইমপ্রেশন আসা শুরু হয়, ঠিক আছে। একদম নতুন একটা গিগ এবং সেই গিগের মধ্যে আমি মাত্র 4টা ক্লিকের পরেই একটা অর্ডার জেনারেট করি। এই অর্ডারটা 8 মে 2026, তার মানে খুব রিসেন্টলি এই অর্ডারটা প্লেস হয় এবং এর কাজ ছিল মূলত ইনফ্লুয়েন্সারদের ডাটা এন্ট্রি রিসার্চ। তো আমরা যখন টাইপ অফ ডাটা এন্ট্রি স্লাইডগুলো দেখতেছিলাম যে কী ধরনের ডাটা এন্ট্রি কাজগুলো আসলে ফাইবারে হয়ে থাকে বা তাদের কম্পিটিশনগুলো কম, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ শিখতেছিলাম, তো তখন আমি এই টাইপটা নিয়ে একটা গিগ তৈরি করি এবং এখানে দেখুন যে $25 একটি প্রজেক্ট। ওকে, তো আমি যদি সরাসরি আপনাদেরকে ডেলিভারি ফাইল থেকে আপনাদেরকে ইমেজটা দেখাই যে আমি কি ধরনের কাজ আসলে তাকে ডেলিভার করেছিলাম। তো এই কাজটা ছিল মূলত 50টা ইনফ্লুয়েন্সারদের ডাটা এন্ট্রি রিসার্চ এবং তাকে আমি চ্যানেল নেম, প্রোফাইল এবং সাবস্ক্রাইবার, এঙ্গেজমেন্ট রেট এবং কন্ট্যাক্ট ইনফো, নিশ এবং নোট, ঠিক আছে। তো এটা একটা খুবই সিম্পল কাজ, দেখে মনে হতে পারে যে কাজটা মনে হচ্ছে একটু হার্ড এই ডাটাগুলো ফাইন্ড করা, কিন্তু আমি আপনাদেরকে ফুল প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো, তাহলে আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন। তো শুরুতে আমি যদি আপনাদেরকে ক্লায়েন্টের মেসেজ দেখাই, যে সে আমাকে মেসেজ করে যে সে আমার ইনফ্লুয়েন্সার রিসার্চ সার্ভিসে ইন্টারেস্টেড। ওকে, এবং সে আমাকে বলে যে তার একটা সার্ভিস রয়েছে, যে সার্ভিসটা আসলে ক্রিপ্টো টেলিগ্রাম বট, ঠিক আছে। তো সে এই সার্ভিসটাকে প্রমোট করার জন্য সে আসলে ইনফ্লুয়েন্সারদের লিস্ট কালেক্ট করতে চাচ্ছে। তো পরে আমি তাকে আসলে একটা ডিটেলস মেসেজ দেই যে তাকে যদি আমি এই ধরনের ডাটা দেই তাহলে তার চলবে কি না, ঠিক আছে। তখন সে আমাকে বলে যে হ্যাঁ, থ্যাঙ্কস, দ্যাটস সাউন্ডস গ্রেট। ওকে, দেন সে আমাকে আরও ডিটেলস বলে যে তার আসলে কোন কোন নিশগুলো আসলে ফোকাস। তো এই সকল নিশ আসলে তার ফোকাস, লাইক ক্রিপ্টো সিকিউরিটি, ঠিক আছে। তার যে বটটা বা তার যে সার্ভিসটা রয়েছে এটা মূলত একটা ক্রিপ্টো সিকিউরিটি, ঠিক আছে। সো আপনাদেরকে আগে টার্গেটেড নিশটা আগে ভালোভাবে বুঝতে হবে এবং সেই প্রেক্ষিতে এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করতেছে তাদের ডাটাগুলোই তাকে দিতে হবে, ঠিক আছে। তার ওয়েবসাইটও আমাকে দিয়ে দিয়েছে। তো তারপরে আমি তাকে একটা স্যাম্পল দেখাই, ঠিক আছে, এবং স্যাম্পল দেখে সে আমাকে বলে যে দ্যাটস অ্যাকচুয়ালি গুড, ঠিক আছে। সে আমার স্যাম্পলটাকে পছন্দ করে এবং তারপরে আমরা প্রাইজিং নিয়ে কথা বলি এবং সে চায় যে 25টা ইনফ্লুয়েন্সার ডাটা ইউটিউব থেকে এবং 25টা টুইটার থেকে, ঠিক আছে। তো তারপরে আমি তাকে অফার পাঠাই এবং সে অফারটাকে অ্যাকসেপ্ট করে। সো এখন আসি যে এই কাজটা আসলে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ করব। তো তো এই কাজটা করার জন্য সবচেয়ে পপুলার যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে modas.io। আমি মনে হয় কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এই টুলসটা সম্পর্কে বলেছিলাম, অথবা hipsi.io এই সম্পর্কে বলেছিলাম। তো এই টুলসটা আসলে সবচাইতে পপুলার। আপনারা ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের জন্য খুব সহজে এখান থেকে আপনারা কিন্তু ডাটা কালেক্ট করতে পারবেন।
সো এখানে আমি তাকে কিছু ডিটেলস এখানে দিয়ে দিয়েছিলাম যে ক্রিপ্টো ওয়ালেট সিকিউরিটি, যেটা আসলে ক্লায়েন্ট আমাকে নিশ দিয়েছিল, এবং এখানে প্ল্যাটফর্ম আমি সিলেক্ট করে দিয়েছি ইউটিউব। দেন টার্গেটেড ফলোয়ার, ক্লায়েন্ট আসলে ছোট ছোট বা মাইক্রো ইনফ্লুয়েন্সারদের টার্গেট করতে চাচ্ছিল, তো আমি এজন্য আসলে তাকে ফলোয়ার কাউন্ট এখানে 5,000 থেকে 50,000 এখানে দিয়ে দিয়েছি, এবং এঙ্গেজমেন্ট রেট আমি দিয়েছি 4% বা 4%-এর বেশি। ওকে, লোকেশন নিয়ে ক্লায়েন্টের কোনো টার্গেট ছিল না। যদি ক্লায়েন্ট বলতো যে ইউএসএ থেকে বা ইউকে থেকে, তাহলে আমরা এখান থেকে লোকেশনও টার্গেট করে দিতে পারতাম। তো সব কিছু এখানে সিলেক্ট করে আমি এখানে সার্চ করেছিলাম এবং 148টা প্রোফাইল আমি এখানে পেয়েছিলাম। ওকে, সো এই প্রোফাইলগুলোর ডাটা মূলত আমরা কালেক্ট করে আমরা এক্সেলে ক্লায়েন্টকে দিব। আমরা কিন্তু দেখেছিলাম যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই টুলসের সাহায্যে আমরা খুব সহজেই ডাটাগুলোকে একবারে কালেক্ট করে নিতে পারবো। এখান থেকে আমাদের যে ডাটাগুলো প্রয়োজন, ঠিক আছে, শুধু সেই সকল ডাটাকে আমরা এখান থেকে কপি করে নেব। যেমন আমাদের চ্যানেল নেম দরকার, ঠিক আছে, তার ফলোয়ার দরকার, তার এঙ্গেজমেন্ট রেট দরকার, ঠিক আছে। তো শুধুমাত্র এই ডাটাগুলোকে আমরা কি করব, কপি করব, এবং কপি করে আমরা এক্সেলে বসাবো। কপি করে বসানোর পরে এখন আমাদের দরকার যে এই চ্যানেলের আসলে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস আমরা খুব সহজেই কিন্তু ইউটিউব চ্যানেলের ইমেল অ্যাড্রেস আমরা খুব সহজেই বের করতে পারবো। আমরা যদি এই চ্যানেলটাকে সার্চ করি এবং সার্চ করার পর যদি আমরা মোর অপশনে আসি, ঠিক আছে, আমরা এখানে দেখব যে ভিউ ইমেল অ্যাড্রেস। তো এখানেও আমরা ক্লিক করতে পারি, অথবা ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়াই থাকে, তো আমরাও এখান থেকে চাইলে কপি করতে পারি, অথবা আমরা চাইলে ভিউ, যদি ডিসক্রিপশনে কোনো ইমেল অ্যাড্রেস না পান, সেক্ষেত্রে আপনি ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে এবং কপি করে আপনি বসাই দিবেন। ওকে, তাহলে আমাদের চ্যানেল নেম, সাবস্ক্রাইবার কাউন্ট, এঙ্গেজমেন্ট রেট এবং ইমেল এটা হয়ে গেল। দেন এখান থেকে আমরা প্রোফাইল লিঙ্কটাও কপি করে নিব। যে আমাদের যে আদার্স যে দুইটা ডাটা রয়েছে, নিশ বা কন্টেন্ট, ঠিক আছে, যে এই চ্যানেলগুলো আসলে কোন কোন নিশের ওপর ফোকাসড এবং কেন সেটা আসলে গুড ফিট হবে। ক্লায়েন্ট যেহেতু বলছে যে আরেকটা কলামের ডাটা রাখতে, যে কেন আসলে তার সার্ভিসের জন্য এই চ্যানেলটা আসলে গুড ফিট হবে। তো এটার জন্য আমরা কি করব, এআই এর হেল্প নেব। আমরা কি করব, এই দুইটা ডাটার জন্য এটার একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে এআইকে দিয়ে এই কাজটা করিয়ে ফেলতে পারবো, এবং বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি আপনারা আরও ভালো মতো শিখতে চান, যে আসলে কিভাবে আমরা একটা প্রফেশনাল গিগ তৈরি করতে পারি, কিভাবে আমরা গিগটাকে এসইও করতে পারি, এবং কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সেগুলো যদি আপনারা খুব সহজে স্টেপ বাই স্টেপ যদি শিখতে চান, এক্সেল সম্পর্কে আরও ভালো মতো শিখতে চান, তাহলে আমি বলবো যে আপনারা আমার এই লাইভ কোর্সে আপনারা ভর্তি হতে পারেন। সেখানে আমরা এমন না যে শুধুমাত্র আপনাদেরকে স্কিলের ওপরেই ফোকাস রাখবো, আমরা স্কিলের পাশাপাশি আপনার ভিতরে যদি কোনো প্রতিভা থাকে, আপনি যদি কোনো কিছু জানেন, বা আপনার যদি কোনো একটা বিজনেস থাকে, সেই বিজনেসটাকে আমরা কিভাবে একটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ে তৈরি করতে পারি, সেই ব্র্যান্ডিং থেকেও আমরা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারি, বা সোশ্যাল মিডিয়া থেকেও আমরা কিন্তু ইনকাম জেনারেট করতে পারি। যে শুধুমাত্র আমরা ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই যে পড়ে থাকতে হবে তা না। তো আমি মনে করি যে এইটা একটা ফ্রিল্যান্সারদের জন্য, বা যারা আসলে অনলাইনে কোনো কিছু একটা করতে চান, তাদের জন্য একটা বেস্ট একটা কোর্স হবে, যাতে আপনারা খুব সহজে এখান থেকে শিখতে পারেন। তো আশা করি যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন, এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই ফ্রিল্যান্সিং শিখব, আমরা খুব সহজেই আর্ন করব। এই লক্ষ্যে আমি তৈরি করেছি প্রোটেক হাউস। তো আশা করি যে আপনাদের জন্য আমার কোর্সটা যেমন বেনিফিটেড হবে, আমার এই ইউটিউব চ্যানেলও আপনাদেরকে নতুন কিছু শেখাবে, ভালো কিছু শেখাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, এবং আপনাদেরকে যাতে সৎভাবে এবং যেটা অনেস্ট এবং যেটা আসলে আপনাদের জন্য উপকার হবে, এমন কিছু জিনিস যাতে আপনাদেরকে দেখাতে পারি, সেটার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।